আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন বই টই কিছু না পড়ার কারণে আমার আসলে বইয়ের প্রতি একটি অনাগ্রহ সৃষ্টি হয়েছিল কিছুদিন। তো তারপরে কিন্তু আমি আবার বই পড়া শুরু করেছি এবং এক সপ্তাহে অনেকগুলো বই পড়ে ফেলেছি, প্রায় 4টার মতো। তো সেই গত এক সপ্তাহে আমি কি বই পড়লাম সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই পড়েছি হচ্ছে কুলধারঞ্জন রায়ের রবিনহুড বইটি। এটা প্রকাশ করেছে হচ্ছে নটিলাস প্রকাশনী। নটিলাস প্রকাশনের প্রোডাকশন আমার অনেক ভালো লাগে। কিন্তু এই বইটার সাথে কোনো বুকমার্ক ছিল না। নটিলাসের প্রত্যেকটা বইয়ের সাথে প্রায় 3-4টা বুকমার্ক তারা দেয়, এটা আমার অনেক পছন্দের একটা ব্যাপার। তো পুরো মানে এই রবিনহুড গল্পটা আসলে আমার অনেক ভালো লেগেছে। রবিনহুড কোনো এটা কারোর নাম নয়, রবিনহুড এক ধরনের জাত বলা যায়। তারা কি করে, অনেক অনৈতিক যারা লোক আছে তাদের কি হচ্ছে অনেক অনৈতিক টাকা পয়সা লুট করে গরিবদের বিলিয়ে দেয়। এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। তো এইটার পরে আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে খান ফ্যামিলি ইজ ব্যাক। এটা জামশেদুর রহমান সজীবের বই এবং বেনজিন প্রকাশনী প্রকাশ করেছে। তো এর আগে কিন্তু আমি জামশেদুর রহমান সজীবের খান ফ্যামিলি বইটা পড়েছি, সেটা আমার অনেক মজাদার লেগেছে। এই বইটাও অনেক মজাদার। তো লাস্টের এন্ডিংটা একটু অন্যরকম ছিল, মানে পুরা বই মজা ছিল বাট এন্ডিংটা একটু অন্যরকম ছিল। তো এরপরে রয়েছে হচ্ছে শিবব্রত বর্মনের শোধ বইটি। তো এই শোধ বইটি হচ্ছে একটি দাবা বিষয়ে লেখা বই। আমি কিছুদিন আগে কিছু বই আনবক্সিং করেছি, তার মধ্যে কিন্তু এটা ছিল। আমি এই শিবব্রত বর্মনের এটা পড়া আমার প্রথম উপন্যাস। এর আগে তার ছোট ছোট গল্প আমি কিশোরালয়ে পড়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো শিবব্রত বর্মনের একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, তার লেখনীগুলো কিছুটা আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের মতো পেয়েছি। অর্থাৎ তার লেখনীর বর্ণনাগুলো, তিনি যেভাবে বইয়ের লেখনী, গল্প বলার ধরন। এছাড়াও দাবা, যেহেতু আমি খেলি, দাবা আমার প্রিয় খেলার মধ্যে একটি, দাবা আমার অনেক পছন্দের খেলা, সেই কারণে বইটি আমার সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। তো সপ্তাহের সর্বশেষে যে বইটি পড়েছি সেটা হচ্ছে একটা কমিক্স, সেটার নাম সংসপ্তক। তো এটা কিন্তু ঢাকা কমিক্স থেকে এটা প্রকাশ পেয়েছে এবং এটা 7জন বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ আপনারা জানেন, সেই 7জন বীরশ্রেষ্ঠের বীরত্বগাথার একটি কমিক্স আকারে প্রকাশ করা হয়েছে। তো মূলত এই 4টি বই আমি এই সপ্তাহে পড়েছি। তো এগুলো রিভিউ কিন্তু আমি আগামীতে দিব, প্রত্যেকটার রিভিউ কিন্তু আমি আগামীতে দেব। তো আপনারা মাসে কিংবা সপ্তাহে কয়টি করে বই পড়লেন সেগুলো কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।